২০২৫ থেকে ২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমার কোনো পরিবর্তন আসেনি। তবে নতুন কর ধাপে কিছুটা চাপ বাড়বে বেশিরভাগ করদাতার উপরেই। আর আগামী ২ অর্থ বছরের জন্য ঘোষণা এসেছে করমুক্ত সীমা বাড়ানোরও। নতুন অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা রাখা হয়েছে আগের মতোই ৩,৫০,০০০ টাকা। নারী ও ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য এই সীমা থাকছে ৪ লাখ টাকা, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য ৪,৭৫,০০০, আর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য করমুক্ত সীমা ৫ লাখ টাকা। তবে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থ বছরে করমুক্ত আয়সীমা বাড়বে বলে ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তখন স্বাভাবিক করদাতার করমুক্ত আয়সীমা হবে ৩,৭৫,০০০ টাকা। মৌলিক বিজ্ঞান গবেষণা। এছাড়াও এবারের বাজেটে কর ধাপ ৭টি থেকে কমিয়ে ৬টি করার প্রস্তাব এসেছে, যার ফলে করযোগ্য হলে আগের তুলনায় বেশি হারে কর দিতে হবে। ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এর ধারাবাহিকতা অর্থ অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষের কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছে। ফলে করদাতাগণ ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ এই ৩ কর বৎসরের জন্য প্রযোজ্য কর হার সম্পর্কে আগাম ধারণা লাভ করতে সক্ষম হবে। বিশেষভাবে প্রথমবারের মতো জুলাই যোদ্ধাদের করমুক্ত সীমা নির্ধারণ করে বাজেট বক্তৃতায় আলোচিত হন অর্থ উপদেষ্টা, যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে অর্থনীতিবিদদের মহলে। বাজেটে প্রস্তাব অনুযায়ী এখনই করমুক্ত সীমা বাড়ছে না, তবে পরবর্তী ২ অর্থ বছরের জন্য ঘোষণাটি কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে মধ্যবিত্ত করদাতাদের জন্য। কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। জলবায়ু পরিবর্তন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।